এভরিওয়ান, রাধে রাধে। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আই হোপ যে আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তবে চলো, আজকের দিনটা ছিল রবিবার, আর আজকে সারাদিন কি করব, কোথায় যাব, তো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখলে প্রথমেই বিছানা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর আজকে না বেডশিটটাকেও ভালো করে চেঞ্জ করে দিয়েছি। ওই বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি, আর একটা নতুন বেডশিটও পেতে নিলাম, মানে ধোয়া বেডশিট আর কি। ওই যেহেতু আজকে রবিবার আছে, তো ভাবলাম আজকে কিছু কাছাকাছিও করে নেব। তো যেহেতু আমি প্রত্যেক দিনই কাছাকাছি করে থাকি, তাই খুব একটা বেশি প্রত্যেক দিনই জমে না। আর দেখো, এই যে আগের দিন কত বেডশিট ধুয়েছিলাম, তারপর কত জামা কাপড়ও ধুয়েছিলাম। যেহেতু দুটো বাচ্চা, তার অনেক জামা কাপড়ই কিন্তু আমার পরে। তো প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু কিছু করে ধুয়ে দেওয়ার, না হলে তো আমারই প্রচণ্ড অসুবিধে হয়ে যায়। আর ওদিকে দেখো, আমি ওই জামা কাপড় টাপড় তুলে নিয়েছি, আর তুলে নিয়ে না ওই বিছানার মধ্যে একটা সাইডে রেখে দিলাম। ও পরে একটা সময় আমি ফাঁকা দেখে ওগুলোকে গুছিয়ে নেব। আর তারপর না ওই যে দেখলে একটা টি টেবিল আমাদের বাড়িতে আছে, তো ওটাকে না ওই যে পুজোর দিন না ওটাকে রুমের ভেতর থেকে সরিয়ে নিয়ে না ডাইনিংয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে তো রবিবার আছে, তাহলে ওই কাজটাও করে ফেলি। তো ওটাকে আবার না ওই ডাইনিং থেকে সরিয়ে নিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, মানে রুমের মধ্যেই ওটাকে রেখে থাকি। ওই ধরো ফোনে চার্জ দিতে আমাদের খুব কাজে লাগে ওটা, আর জলের বোতল টোতল রাখি তো ওর উপরে, তো সেই জন্যেই আর কি। আর ওদিকে ওই সমস্ত কাজগুলো করে দিয়েছে, এদিকে কিচেনে চলে এসেছি। আর এই যে রাতে থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো ওগুলোই আবার জায়গায় এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে সমস্ত টিফিন বক্সগুলো না এক জায়গায় করে রেখেছি, না হলে না ওই যখন টিফিন সকালে দিতে হয় না, তখন এদিক ওদিক ওই খুঁজে খুঁজে সময়টাই নষ্ট হয়, মানে খুঁজে পাই না আর কি। কিন্তু এভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিলে না আমারই কাজের সুবিধে হয়। আর এই ড্রয়ারটার মধ্যে দেখো সুন্দর করে এই সমস্ত বাটি টাটি এইসব আর কি, তো গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর ওদিকে তো দেখলে প্রথমেই চাটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো চাটাও কিন্তু আমার সুন্দর করে হয়ে গিয়েছে। আর চায়ের কালারটা দেখে বুঝতেই পারছো চাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তবে আমার হাতে চা কিন্তু খুবই ভালো হয়। তবে যারা যারা আমার হাতে চা খেয়েছে তারা কিন্তু চা খেয়ে প্রশংসাই করেছে। তবে যাই হোক, আমি কিন্তু চাটা ভালোই বানাই, মানে নিজে খেয়ে যদি স্যাটিসফাইড হই তবেই তো বলবো বলো যে চাটা আমি কত ভালো করতে পারি। তো যাই হোক, এদিকে দেখো চাটাও বানিয়ে নিয়েছি। আর চায়ে না আমি দু ধরনের চা দিয়ে থাকি জানো তো। তো পাতা চা যে হয় না, তো ওটাও একটুখানি দিয়ে থাকি, আর লিকার হয় যে চায়ে, তো সেটাও ওই 1 চামচ মতো দিয়ে থাকি। তো দুটো চা না মিক্সড করেই দিই, এতে না চায়ের কালারটাও খুব সুন্দর আসে, আর চায়ের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। আর এদিকে দেখো, আমি কিন্তু চায়ে চিনি কিন্তু খাই না। তো দেখো এটা হচ্ছে জায়গিরি পাউডার, তো এটাই আমি এখন 1 চামচ মতো নিয়ে নিলাম। আর চিনি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না জানো তো। তো তার জন্যই দেখো এরকম একটা জায়গিরি পাউডারের বোতল নিয়ে এসেছি, ওই আমি চা দিয়ে খাওয়ার জন্যই আর কি। তো সেই জন্যই দেখো এখানে 1 চামচ মতো নিয়ে ওই চায়ের মধ্যে ভালো করে একটু ফুটে নিলাম, আর সঙ্গে দুটো বিস্কুট দিয়ে নিলাম। বাস চলো, আমার চা কিন্তু একদম রেডি। তো বসে এখন কিছুক্ষণ ধরে চাটা একটু এনজয় করা যাক। তো চলো, চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনির বাগানটা তোমাদেরকে একটু দেখাবো বলে। তো দেখো আমার ফুলের গাছে কিন্তু আজকে অনেকগুলো ফুল হয়েছে, দেখো একটা একটা থোকায় কিন্তু অনেক ফুল ফুটেছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে গাছগুলো হয়তো বাঁচাতে পারবো না, আর পরে দেখছি দেখো গাছগুলো কিন্তু ভীষণই ঝাগড়া হয়েছে, আর কিন্তু প্রচণ্ড পরিমাণেও গাছে আমার ফুল হয়। আর দেখো এই জবা গাছটা কিন্তু যখন লাগিয়েছিলাম প্রথম কিন্তু ভালোই ফুল হয়েছিল, আর তারপর এখন দেখছি মোটেই ফুল হচ্ছে না। তো দেখো কুড়ি তো হয়েছে দুটো, কিন্তু কুড়িগুলো না
ওই একটু যখন বড় হবে তখন না ঝরে যাবে, আর হবে না ফুলগুলো। কি জানি কি হয়েছে ওই গাছটায়। তো চলো এদিকে দেখো আমি স্নান টানও করে নিয়েছি একদম। তো এই তো স্নান টান করে নিয়েছি, আর দেখো এই যে ঠাকুরের থালা বাসন নিয়ে চলেছি। তো এগুলোকে এখন ধুয়ে নেব, আর তারপর না পুজোটা করে নেব। তো কিছু ফুল আমার আছে, আর ওই কালকে কিনে নিয়ে এসেছিলাম, তো সেই ফুলগুলো আছে, আর গাছে তো কয়েকটা ফুল ফুটেইছে। তো সবগুলোকে ভাবছি তুলবো না, কিছু তুলবো আর কিছু গাছের মধ্যেই রেখে দেবো। আর গাছে এরকম ফুল ফুটে আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বলো। আর এদিকে দেখো বাসন কোসন আমি ভালোভাবে মেজে ধুয়ে নিলাম। তো চলো এবার ভালো করে পুজোটা দিয়ে নেওয়া যাক। আর এদিকে দেখো আমার গোপুসোনাকেও কিন্তু স্নান টান করিয়ে একটা ধোয়া জামা পরিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখো ভালো করে কিন্তু পুজোটাও আমি দিয়ে দিয়েছি। তো চলো এই যে কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো এবার ভালোভাবে মেলে দেবো। আর জানো তো আমাদের ব্যালকনিতে না প্রচণ্ড পরিমাণে রোদও আসে, আবার বৃষ্টির দিনে কিন্তু খুব বৃষ্টির ঝিঁটও আসে। তো যাই হোক এই যে দেখেছো তো নেট দিয়ে ঘিরে দিয়েছি, নাহলে না ছেলে না এদিক ওদিক থেকে জিনিস নিয়ে এসে না এই পাশ দিয়ে ফেলে দেয়। আর ফেলে দিলে কিন্তু একদম নিচে গিয়ে পড়বে, আর ওপাশটা নিচেটাই না জঙ্গল টাইপের আছে। তো কোনো জিনিস যদি পড়ে যায় না সেটা আর খুঁজে পাওয়া যায় না। তো এরকম না অনেক জিনিসই ফেলে দিয়েছে, তো সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি। আর এদিকে দেখো সজা চলে এসেছি কিচেনে, আর এদিকে না চটপট করে এসে আগে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওদের বাবা না বাজার থেকে আজকে এই যে ইডলি নিয়ে এসেছে। তো আজকে ব্রেকফাস্টে সবাই আমরা ইডলি খাবো। তো সেই জন্যে দেখো ইডলিটা বেড়ে নিয়েছি, আর ছেলে মেয়েদেরকেও খেতে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার। তো আমিও বেড়ে নিলাম, তো আমিও এবার একটু বসে খেয়ে নেব। আর দেখো ও বাজার থেকে আজকে না এই যে খাসি মাংস নিয়ে এসেছে। তো চলো আজকে দেখা যাক আর কি কি রান্না করি। তো মাংস হবে, আর কি কি রান্না করি তো দেখি। আর জানো তো আমি তো খাসি মাংস খাই না। তো কালকে না আমি একটু চিকেন রান্না করেছিলাম রাত্রিতে, তো ওটাই আমি একটু 2 পিস মতো রেখে দিয়েছিলাম। তো আমি ওটা খেয়ে নেব, আর ওদের জন্য এই যে খাসি মাংস করে দেবো। আর আমি না ছোটো থেকেই খাসি মাংস খাই না, জানো তো ওই যে কেমন একটা গন্ধ করে না, তো সেটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো আগে তো এমনও হয়েছে আমার পাশে যদি কেউ ওই খাসি মাংস বসে খায়, তাহলে আমার আর খাওয়াটাই হবে না। তো যাই হোক এখন যেহেতু নিজে হাতে রান্না করছি, তো গন্ধটা তবুও নিতে পারি, কিন্তু ওই খেতে কিন্তু এখনো পর্যন্ত শিখতে পারলাম না, আর কখনো হয়তো শিখতেও পারবো না। আর এদিকে দেখো মাংসের জন্য এই যে আলু পেঁপে এগুলোকে না ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো এই যে পেঁয়াজ টমেটো আর আদা রসুন তো সমস্ত কিছু একেবারে নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু না একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরেই না রান্নাটা করবো, জানো তো। আর না হলে না রান্না করতে করতে যদি এটা ওটা কাটতে থাকি না, তাহলে কিন্তু রান্নার অনেকটা দেরিও হয়ে যায়। আর এখানে দেখো সমস্ত কিছু দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তো চলো এবার সমস্ত মশলা টশলাগুলো একটু ভালো করে নেব।
জানো তো একা হাতে কাজ করতে গেলে না অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, মানে টাইমে সব কিছু করতে পারবো তো, আবার টাইমে সব কিছু মানে খাবার টাবার তৈরি করে ছেলে মেয়েদের খেতে দিতে পারবো তো, তো অনেক কিছু কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজই হয়ে যায়। আর দেখবে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করলে কিন্তু সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যেই হয়ে যায়। আর যেদিন একটু দেরি হয়ে যায় না উঠতে, সেদিন কিন্তু সমস্ত কাজও কিন্তু করতে আমার দেরি হয়ে যায়। তো যাই হোক, ওই যে ফোনে অ্যালার্ম দিয়ে রাখি 5টা থেকে 5:30টার মধ্যে আমাকে তো উঠতেই হবে। আর প্রত্যেক দিনই দেখেছি 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু আমার ঘুমটাও ভেঙে যায়। ওই যে প্রথম থেকেই উঠে উঠে একটা অভ্যেস হয়ে গিয়েছে, ঠিক ওই টাইমের মধ্যেই না আমার ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে গিয়েছে। আর এদিকে না মাংসের জন্য এবার মশলাটাও ভালো করে করে নেব। ওই তো তেলের মধ্যে প্রথমে 1 চামচ মতো চিনি দিয়েছিলাম কালারের জন্য, আর তারপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার সমস্ত মশলাপাতিগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আদা জিরা ওই কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম তো ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু না আজকে লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো আমরা তো লঙ্কা খুব একটা বেশি খাই না, তো সামান্য একটু দিয়েছি। আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো। তো মশলাটাকে না ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এবার এই মাংসটাকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। তো খাসি মাংস যত ভালো করে কষাবো তো ততই নাকি তার ভালো টেস্ট হয়। আর এই তো ভালোভাবে কষতে কষতে একবার করে ঢাকা চাপা দেবো, তো আবার খুলে আবার উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব। আর এদিকে দেখো মাংস কিন্তু আমার এখনও হয়নি, আর ও তো এদিকে আসন টাসন পেতে একেবারে রেডি হয়ে আছে। বলছে মা আজকে আমাদের তো পিকনিক হচ্ছে, আমরা আজকে সবাই নিচে বসে খাবো আর পাতাই করে খাবো। আমি বললাম আচ্ছা আচ্ছা বেশ বেশ তাই খাবি। তো দেখো মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এবার না পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম। তো আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে, একেবারে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। আর জানো তো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যেই করব, ওই কড়ার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার দেখো কুকারের মধ্যে না জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার ওই কষে রাখা মাংসটাকে ভালোভাবে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এই যে টকবক করে ফুটে উঠেছে, আর এইবার আমি ঢাকাটাকে ভালো করে লাগিয়ে দেবো। ব্যাস, এবার 5 থেকে 6টা সিটি পড়লেই কিন্তু আমাদের খাসির মাংস একদম রেডি। তো চলো মাংসটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে, ওই কড়ার মধ্যে মাংসটাকে ভালোভাবে ঢেলে নিলাম। তো দেখো লাল লাল মাটনের ঝোল কিন্তু আমার একদম রেডি। তো দেখতে কিন্তু যতটা ভালো হয়েছিল আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। তবে আমি তো খাইনি, যারা যারা খেয়েছিল তারা বলেছে। তো চলো এবার না ছেলে মেয়েদের তো খিদে পেয়ে গিয়েছে, তো ওদের খাবারটাই আগে বেড়ে দিচ্ছি, আর তারপর আমরা খেয়ে নেব। আর আমাদের বাড়িতে না খাসি মাংসের এরকম পাতলা ঝোলই সবাই খেতে পছন্দ করে, তাই সেই জন্যই একটু ঝোলটা পাতলাই রেখেছি। আর এখানে দেখো এই যে ছেলের জন্য ভাত বেড়ে দিয়েছি, আর ছেলে তো বলেই দিয়েছে যে আজ পিকনিক হচ্ছে, তাই দেখো আমি না সমস্ত কিছু আজ থালা বাসন করিনি, ওই যে কাগজের প্লেটে ভাত দিয়ে দিয়েছি আর একটু কাঁকরোল ভাজা আর ওই মাংসটা দিয়ে দিলাম। তো ও বলছে মা আমি আজকে নিজে হাতে খাবো। আমি বললাম ঠিক আছে চল ভালোভাবে গুছিয়ে তাহলে নিজে হাতে করে খেয়ে নে। আর এরপর দেখো এখন হচ্ছে বিকেলবেলা। তো এই যে একটু না ওই যে সামনে আমাদের যে মলটা হয়েছে নতুন, তো এই যে মলটায় চলে এসেছি। আর
এই যে টিচার্স ডে তো সামনেই আসছে, তো টিচার্স ডের জন্যে গিফট কিনতে চলে এসেছি। আর এখন অনেক কিছু দেখার পর লাস্টে ঠিক হলো এই ব্যাগটা নেব। তো যাই হোক, ব্যাগটা কিন্তু খুব ভালো লেগেছে আর স্পেস কিন্তু ব্যাগটার মধ্যে অনেকটাই আছে। আর যেদিন এই ভিডিওটা আপলোড করব তো সেদিন তো টিচার্স ডে কেটেই যাবে, তাই পৃথিবীর সকল টিচারদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাই আমার প্রণাম নেবেন। কিন্তু জানো তো, আমাদের প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমাদের মা, তাই আমার মা এবং পৃথিবীর সকল মাকে জানাই হ্যাপি টিচার্স ডে মা। তো সবাই কিন্তু আমার প্রণাম নেবেন আর ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।